ভিউয়ার্স এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সেই তারাজবাড়ি মাদ্রাসার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ এটি তারাজবাড়ি মাদ্রাসা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার আপনার শিবগঞ্জ উপজেলা। এটি আসলে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ প্রায় 500 বছরের পুরনো, যা বাংলার ইতিহাসে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইতিহাসে পরিচিতি লাভ করে। ভিউয়ার্স, সেই দারাজবাড়ি মাদ্রাসার সেটি আজকে ভিডিও করছি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। অর্থাৎ এই মাদ্রাসার যে আপনার যে প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন, এটি আসলে আপনার এখানে বর্তমানে এটি আসলে প্রবেশদ্বার হিসেবে আসলে বোঝা যাচ্ছে। অর্থাৎ সেই 1502 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি এখন বর্তমান অবস্থাটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ এই মাদ্রাসাটি আপনার 1502 সালে সুলতানের শাহ শামস উদ্দিন ইউসুফ শাহের আমলে এটি আসলে নির্মিত হয়েছিল। এটি কিন্তু আপনার তৎকালীন গৌর দক্ষিণী অঞ্চলের মুসলিম শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল। যতটুকু ভিউয়ার্স জানা যায় যে এই মাদ্রাসাতে আপনার 40টি কক্ষ ছিল এবং চারপাশে বিশাল আঙ্গিনা ছিল। অর্থাৎ যদি ভিডিওটি ওইভাবে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখনো যে স্থাপনাটুকু দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু এখানে যেটি বলা হচ্ছে যে প্রায় 40টির মতো কক্ষ ছিল, হয়তো সেটি সম্ভব, কারণ এখানে চারিপাশে কিন্তু সেইভাবে স্থাপনা করে রয়েছে। যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন যে অর্থাৎ সেই ওয়ালগুলো যেভাবে দাঁড়িয়ে রয়েছে তাতে এখানে আসলে যে ইতিহাসটুকু জানা যায়, অর্থাৎ 40টির মতো কক্ষ এবং সামনে বিশাল একটি বারান্দা ছিল। দেখতে পাচ্ছেন সেই 1502 সালে নির্মিত দারাজবাড়ি মাদ্রাসার বর্তমান চিত্র। অর্থাৎ সেই 1502 সালে নির্মিত দারাজবাড়ি মাদ্রাসার দীর্ঘ সময় কিন্তু এগুলো আসলে মাটি চাপা ছিল। পরবর্তীতে দেখা যায় খননের মাধ্যমে এই সমস্ত ঐতিহাসিক যে স্থাপনা যেগুলো সেগুলো আসলে তারা খননের মাধ্যমে সেগুলো নিয়ে আসেন। অর্থাৎ সেই 1975 সালে প্রত্নতত্ত্ব বিভাগের খননের মাধ্যমে আসলে মাটির নিচ থেকে এই সমস্ত স্থাপনাগুলো বের করে আনা সম্ভব হয়। দেখতে পাচ্ছেন সেই মাদ্রাসার যে আপনার ফলকের অর্থাৎ মাদ্রাসার যে আপনার ওয়াল রয়েছে, প্রতিটি ওয়ালের নিচে দেখা যাচ্ছে যে কিছুটা আপনার কারুকাজ করা ছিল। দেখতে পাচ্ছেন
অর্থাৎ দারাজবাড়ি মাদ্রাসা এবং মসজিদ কিন্তু খুব কাছাকাছি। আপনারা যদি কখনো সেই দারাজবাড়ি মসজিদে যদি ভিজিটে আসেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দারাজবাড়ি মাদ্রাসাটা কিন্তু আপনি দেখে যেতে পারেন। অর্থাৎ এরকম ওয়াকিং ডিসট্যান্স। অর্থাৎ এখানে বর্তমানে যে চিহ্নটি রয়েছে, সেগুলোর বলা যায় অনেকটা একই রকম উচ্চতায় রয়েছে। যে কারণে চারিদিকে যদি দেখানো সম্ভব হয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একই রকমের আপনার উচ্চতায় সেই আপনার ঘর বলি বা কক্ষ বলি, সেগুলো এখন বর্তমান যেটি রয়েছে সেগুলো একই রকম উচ্চতায় রয়েছে। অর্থাৎ খননের মাধ্যমে যেটি পাওয়া গিয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই অবস্থাটি দেখতে পাচ্ছেন এখনকার যেটি রয়েছে। অর্থাৎ এখানে আপনার সেই ভিতরে অর্থাৎ কক্ষগুলোতে প্রবেশের জন্য হয়তো এখানে হয়তো সে প্রবেশদ্বারটি ছিল। অর্থাৎ এখানে সে দ্বার দিয়ে প্রবেশ করতে হতো। সে কক্ষগুলো যে খুব একটি বড় ছিল সেটি মনে হয় না, কারণ এখানে কিন্তু আপনার যতটুকু আয়তন রয়েছে তাতে কিন্তু খুব একটা বড় কক্ষ বলে মনে হচ্ছে না। অর্থাৎ প্রতিটি কক্ষ কিন্তু কাছাকাছি আয়তনেরই বলা যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যদিও এগুলো তো আসলে এখনো ওই রকমভাবে পরিচর্যা না থাকার কারণে দেখা যাচ্ছে যে সে ওয়াল বা ভিতরে এখন আসলে বিভিন্ন ধরনের গৃহপালিত পশুগুলো বিভিন্ন সময় মানুষজন এখানে নিয়ে এসে ছেড়ে দেয়। আর ছাড়া দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটি ঘরের ভিতরে বর্ষাকালে বিভিন্ন ধরনের ঘাসগুলো তৈরি হয়ে যায় বা ঘাসগুলো এখানে আসলে বড় হয়ে যায়। এটি আসলে যত্নের অভাব থাকলে হয়তো হয়, এটি স্বাভাবিক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ওয়ালগুলোর বর্তমান অবস্থা। অর্থাৎ এখানে আপনার যে ঘরের যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলো যদি ভিউয়ার্স একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রতিটি ঘরের এটি হচ্ছে আপনার আয়তন। অর্থাৎ এই ঘরে আপনার প্রবেশের জন্য এখানে একটি রাস্তা ছিল, পরবর্তীতে আপনার সেই ঘরের আয়তনটুকু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং একইভাবে আপনার এখানে কিন্তু একইভাবে দেখা রয়েছে। অর্থাৎ প্রতিটি ঘরের আয়তন কম বেশি অনেকটা একই রকম। তবে সেই সময় নির্মিত ওয়ালগুলো ছিল আসলে অনেক মজবুত। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই ওয়ালের প্রশস্ততা কত বড়। ভিউয়ার্স সেই 1502 সালে নির্মিত হযরত সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে নির্মিত একমাত্র মুসলিম শিক্ষা কেন্দ্রবিন্দু ছিল এই মাদ্রাসাটি, অর্থাৎ দারাজবাড়ি মাদ্রাসা, যেটি বর্তমানে একটি নামমাত্র স্মৃতিচিহ্নে দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্স। তারপরেও যে এটি আপনার খননের মাধ্যমে যেটুকু ইতিহাস এখানে পাওয়া গিয়েছে সেটি তো হয়তো একসময় হয়তো আসলে জানার উপায় ছিল না। সেই দিক থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে হয়তো এতটুকু হয়তো জানা সম্ভব হয়েছে যে না, এখানে স্থাপনা ছিল এবং যেটুকু আছে সেটুকু হয়তো সচক্ষে দেখার একটি সুযোগ রয়েছে। অর্থাৎ ভিউয়ার্স এখানে যে রুমের যে বৈশিষ্ট্য বা এখানে রুমের যে আয়তন বা রুমের যে দরজাটুকু দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম অর্থাৎ এখানে যতগুলো রুম রয়েছে যতগুলো রুম রয়েছে প্রতিটি রুমের অলমোস্ট একই রকমই অবস্থা আর কি। অর্থাৎ সেখানে আপনার রুমের
আয়তন বা রুমের প্রবেশদ্বার পুরো একই রকমই, অর্থাৎ মাঝখানে আপনার বিশাল বারান্দা। আর এখানে আপনার এখানে আরেকটি স্থাপনা ছিল, হয়তো সেটি কী কাজে ব্যবহার হয়েছে সেটি এই মুহূর্তে এটি বলা সম্ভব হচ্ছে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সেই ওয়ালের উপর দিয়ে দাঁড়িয়ে ভিডিওটি করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানকার সেই যতটুকু স্মৃতিচিহ্ন রয়েছে সেইটুকু স্মৃতিচিহ্নটুকু দিয়ে যতটুকু ধারণা পাওয়া যায় যে সেই সময়কার অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা কত উন্নত ছিল। এই মাদ্রাসাটির বর্তমানে যেখানে রয়েছে চারপাশে আপনার আমের বাগান, সেই আম বাগানগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন যেহেতু আমের মৌসুম, সো প্রতিটি গাছে প্রচুর পরিমাণ আম ধরে রয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ যেহেতু বাংলাদেশের আমের জন্য বিখ্যাত, স্বাভাবিকভাবে এখানে আমের প্রচুর ফলন হয়ে থাকে এবং সেই চারিদিকে আম বাগান, মাঝখানে সেই বিখ্যাত 1502 সালে নির্মিত দারাজ মাদ্রাসা। সব কিছু মিলে ভিউয়ার্স এখানকার পরিবেশ এত চমৎকার যে আপনারা যদি কখনো এখানে ভিজিটে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসবেন। স্বাভাবিকভাবে যেহেতু এটা অনেক বড় স্থাপনা, এটি চারিদিকে হয়তো ঘুরে ফিরে দেখতে গেলে সময় প্রয়োজন হবে। তবে এমনিতে এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অর্থাৎ এখানে আসার জন্য আপনাকে অন্য কোনো ধরনের ঝামেলা ফেস করতে হবে না। এখানে আসতে চাইলে সময় নিয়ে যদি আসতে পারেন তাহলে অবশ্যই অনেক ভালো সময় কাটাতে পারবেন। ভিউয়ার্স, দারাজবাড়ি মাদ্রাসা থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।